শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে। অমৃতা ব্লগস আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে 8:30। এখন থেকে শুরু করলাম আমি আমার ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে। গতকাল রাতের থেকে আমাদের এদিকে যেন বেশ ঠান্ডা পড়েছে, আর আজকে সকালে উঠেও বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পাচ্ছি। বেশ ভালো লাগছে, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এটা ঠান্ডার আবহাওয়া। আর কিছুদিন ধরে যেন একদম ঠিক মতন ঠান্ডাই পড়ছিল না, গরমই লাগছিল বলতে গেলে। আবার এদিকে একটু বেশি জল ঘাটাঘাটি করলে তখন কিন্তু আবার ঠান্ডা লাগছিল। এই হচ্ছিল, তো ঠিকঠাক মতন ঠান্ডার আমেজটা নিতেই পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি ঠান্ডা পড়লেও বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা এই ওয়েদারটার। ঠান্ডাকালে হয়তো একটু উঠতে কষ্ট হয়, কিন্তু একবার যদি উঠে পড়া যায় তাহলে কিন্তু সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। শীতকালে ওঠাটাই ভীষণ চাপের হয়ে যায়, সকালবেলা ঘুম থেকে একদম ঘুম ভাঙতে চায় না। কিন্তু কাজের যদি চাপ থাকে তখন কিন্তু এমনি এমনি দেখবে তোমার ঘুমটা কিন্তু নিজে থেকেই ভেঙে যায়, উঠে যেতে হয়। তো সেই রকমই আমারই আজকে। তো বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর জানো তো, বৃহস্পতিবার তো খুব কাজের চাপ থাকে। কাজের চাপ বলতে ওই যে পুজো দেওয়া থাকে, সেই কারণে ভীষণ কাজের চাপ মনে হয়। তো আজকে না বিছানার চাদরগুলো একটু তুলে ফেলব। বিছানার চাদরগুলো বড্ড নোংরা হয়েছে, সাদা সাদা তো ভীষণ নোংরা হয়ে যায়। তো সেই কারণে না একটু তুলে ফেলবো। আর এখন তো গায়ে হাত পায়ে তোমার বডি অয়েল বলো, তারপর লোশন বলো, এইসব তো মাখা হচ্ছে, এগুলোও একটু থাকে। তো এইগুলো সাদা কালার তো ভীষণ নোংরা হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম একটু চাদরটা তুলে চেঞ্জ করে নেবো। তো যেরকম ভেবেছিলাম সেইভাবেই চাদরগুলোকে তুলে নিলাম। আর সকালবেলায় টিফিন করে দিয়েছিলাম, দেখেছিলে ওদের গরম গরম পরোটা আর মাছগুলি আলু ভাজা, এই ছিল সকালের টিফিনে। আর এখন তো শীতকাল পড়েছে, নানান রকমের সবজি সবই তো এখন রান্না বান্না করা হবে আর খাওয়া হবে। তাও কিন্তু আমি খুব একটা সবজি পছন্দ করি না, বেছে বেছে সবজি খাই। কিন্তু আমার হাজবেন্ড ভীষণ সবজি ভালোবাসে খেতে। তো আমি যেগুলো খাই না বা পছন্দ করি না মাঝে মাঝে সেগুলো করে দিই। আর কিন্তু বেশিরভাগটাই আমার মা কিন্তু রান্না করে ওর জন্য পাঠিয়ে দেয়, যেগুলো আমি একদমই পারি না করতে। তো সেই কারণের জন্য না হাজবেন্ডের কিন্তু মানে শীতকালে সবজি খাওয়াটা এমন কোনো বাদ নেই, সব কিছু সবজি ও খায়। আমি যেরকম মূলো খেতে ভীষণ পছন্দ করি না, আমার হাজব্যান্ড কিন্তু আবার মূলো খেতে, ওলকপি খেতে এগুলো ভীষণ ভালোবাসে। তো মা যখনই রান্না করে ওই সব সবজি, তো মা কিন্তু পাঠিয়ে দেয় ওর জন্য। মা যত রকমেরই যা রান্না করুক সেটা ওর কাছে সেরা রান্না, ওর কাছে খুব ভালো লাগে। কেন জানো তো, আমার তো শাশুড়ি মা কাছে থাকে না, আর শাশুড়ি মায়ের কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে, এখন তো ঠিক মতন রান্না করতেও পারে না। আর আমার মা তো ভীষণ ভালো রান্না করে। আর মা যেহেতু কাছে থাকে, তাই কিন্তু জামাই যেহেতু এসব খেতে ভালোবাসে, তাই কিন্তু জামাই পাঠিয়ে জামাইয়ের জন্য পাঠিয়ে দেয়। তো যাই হোক, ওখানেকার রান্না বান্নার গল্প তোমাদের সঙ্গে করলাম। করতে করতে দেখো এদিকে কিন্তু আমি চলে এসেছি। যে চাদরটা তুলে নিয়েছিলাম, তারপরে সেই চাদরটাকে তুলে নিয়ে এই একটা অন্য চাদর এটা কিন্তু পেতে দিলাম। আর এই চাদরটা না আমার ভীষণ পছন্দের একটা চাদর, খুব ভালো লাগে, লাল লাল গোলাপ ফুল। আর এটাও তো সাদা, এটাও বেশি দিন পাতা যায় না। আমি না সাদা চাদর কী করি জানো তো, 4 দিন, মিনিমাম 4 দিন পেতে রাখি, তারপরে কিন্তু চাদর তুলে দিই। সাদা চাদর হলে পরে হালকা চাদর তো হালকা কালার, ভীষণ তাড়াতাড়ি যেন নোংরা হয়ে যায়, আমার মনের মধ্যে ওটা হতে থাকে। সেই কারণে না অল্প দিনের মধ্যেই চাদরগুলোকে তুলে ফেলি। তো আমার হালকা কালারই বেশি পছন্দ হয়, তা কিন্তু সবসময় হালকা কালার কিনলেও হয় না, বা হালকা কালারের চাদর পাতলেও হয় না। মাঝে মাঝে একটু ডিপ কালার পাততে হয়, কারণ হালকা কালারের চাদর সবসময় পাতা যায় না। মাঝে মাঝে একটু ডিপ কালারে না পাতলেও হয় না, রোজকারের জন্য একটু ডিপ কালারও লাগে। আর আমার এই বাড়িতে এত জল আয়রন না, ভীষণ সাদা জিনিসে লাল হয়ে যায়। তো কি করব, তো যেগুলো আছে সেগুলোতে ইউজ করতে হবে। তো এখানে তারপরে আমি বিছানার চাদরগুলোকে পেতে নিয়ে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে থেকে যেহেতু আমার ব্যালকনি থেকে পুরো ঝাড় দিয়ে বের করি, পুরো বাইরেটা সিঁড়ি অবধি ঝাঁটিয়ে ফেলে দিই। তো আমি সেই কারণে না পুরো একদম বারান্দা ব্যালকনি থেকেই নিয়ে কিন্তু নোংরাগুলোকে পুরো নিয়ে চলে আসি। তো দেখতেই পাচ্ছ আমি এখন বারান্দায় গেছি, ওখানে তো ঝাড় দিচ্ছি। তো ওখানে অনেকটাই বড় জায়গা, ওখানটা ঝাড় দিতে অনেকক্ষণই সময় লাগে। এই পুরো ঘর, রান্নাঘর, পাশের ঘর সমস্ত ঝাড় দিয়ে তারপরে কিন্তু ধুলোটা সিঁড়ির কাছে নিয়ে গিয়ে পুরো সিঁড়ি ঝাড় দিয়ে নিই প্রতিদিন। যেরকমভাবে ঝাড় দিই, তো সেইভাবে ঘর পুরো পুরো একদম ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর এখানে কিন্তু প্রচুর ধুলো থাকে, আর এত হাওয়া দিচ্ছে, তো ভীষণ এখানে গাছের পাতাও পড়ে এখানে না।
আমাদের বাড়ির সামনেই কদম ফুলের মানে গাছ আছে, তার পাতা এসেও পড়ে এই বারান্দাতে। শুকনো পাতাগুলো যখন ঝরে তো হাওয়া দিলেই এখানে এসে পড়ে। তো সেই পাতা একটা দুটো থাকে, তো আরও ধুলো তো থাকেই, তো সেগুলো ঝাড় দিয়ে মানে অনেকক্ষণই সময় লাগে। আর ভালোভাবে ঝাড় না দিলে ধুলো কিন্তু একদমই যেতে চায় না, তো ওর জন্য ভালো করে ঝাড় দিয়ে পুরো সিঁড়ির কাছে নিয়ে গিয়ে ঝাড় দিয়ে নেবো। তো এখানে এরকমভাবে ঝাড় দিয়ে নিলাম, নেওয়ার পরে কিন্তু আমি তারপরে যে আমার ব্ল্যাঙ্কেটটা আছে সেগুলো যে রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর কিছুক্ষণের জন্য দিলেও ভালো কিন্তু রোদ্দুর আসে, তো ভালো গরম হয়ে গেছে আমার ব্ল্যাঙ্কেটগুলো। আর শীতকালে না মানে সারাক্ষণই ধরো এই এখন ভাঁজ করে রেখে দেবো, দুপুরে একটু গায়ে দেবে, তারপরে সন্ধ্যের বেলার পর যদি টিভি দেখতে বসে বা বসে থাকে তখন কিন্তু ওই ব্ল্যাঙ্কেটগুলো গায়ে জড়িয়েই বসে থাকে। তো সেই জন্য না একটু সকালবেলা করে বাইরেটায় আমি দিয়ে রাখি, তাতে বেশ একটু রোদ্দুর লাগে আর ব্ল্যাঙ্কেটগুলো বেশ একটু মনে হয় গরমও হয়ে যায়। তো সেই কারণের জন্য দিয়ে রাখি। আর সারাদিন সবসময় যদি মানে ব্ল্যাঙ্কেট এরকমভাবে গায়ে দিয়ে থাকে তারও তো একটা ধরো ঘাম থাকে গায়ে, তো একভাবে দেয়া থাকে, তো সেই কারণের জন্য আরও বিশেষ করে আমি একটু বাইরেটাই দিয়ে রাখি। তো যাই হোক, তারপরে ওখানে আমি সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘর মুছতে চলে এসেছি। আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে, আমুদি মাছের ঝাল করেছিলাম আর এদিকে রুই মাছের ঝোল করেছিলাম ফুলকপি আলু দিয়ে। তো বৃহস্পতিবার তো টিফিন করে নিই, তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিয়েছি, যাতে মানে ধীরে সুস্থে নিশ্চিন্ত মনে আমি শান্তিভাবে পুজোটা করতে পারি বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার পুজো দিতে আমার অনেকক্ষণ সময় লাগে, আর কাজ যদি থাকে না তখন না আমার না একটা মাথার মধ্যে একটা চিন্তা থাকে, এই যে কাজ পড়ে আছে, কাজ করতে হবে, মানে মনের মধ্যে সেটা হতেই থাকে। তার থেকে বরং একেবারে সমস্ত কাজ মানে করে নিয়ে তারপরে কিন্তু আমি একদম শান্তি মনে পুজো দিতে বসি। আর আমার খুব মানে ভক্তি সহকারে তখন যেন আমার মনটা যেন শান্তি হয়ে যায় পুজো দিতে বসলে। সত্যি কথা বলতে, যখন পুজো দিতে বসি না তখন মনটা যেন যেটুকুনি ভগবানকে রাখি সেটা যেন মন থেকে প্রাণ থেকে ভগবানের জন্য মানে ভগবানের কাছে প্রার্থনা করি। দেখো, ভগবানের কাছে তো আমরা শুধু চেয়েই যাই, ভগবানের জন্য তো আমরা কিছু বলি না। তো সেরকমই চাওয়ারই জিনিসের কথাই বলছি। তো ভগবানকে মন প্রাণ দিয়ে যেরকমভাবে আমি পারি সেইভাবেই সেরকমই সেবা করি ভগবানের জন্য। তো এখানে দেখো পুরো ঘরটা আমার মোছা হয়ে গেল, মুছে নিয়ে তারপরে কিন্তু আমি এবারে স্নানে চলে যাব। তো এখানে পাপোশগুলো তো প্রতিদিন বাইরে দিয়ে রাখি ঘর ঝাড় দেওয়ার আগে। বাইরেই আমার ওই মানে ছোট্ট ব্যালকনিটার মধ্যেই আমি কিন্তু অনেক কাজ করি বন্ধুরা, মানে অনেক কিছু কিন্তু মানে অল্টার করে করে ব্যবহার করি। ব্যালকনির যে গ্রিলগুলোর নিচে যে ডিজাইন রয়েছে ওখানে কিন্তু আমার প্রতিদিন পাপোশগুলো দেওয়া থাকে, আর এগুলো কিন্তু আমি প্রতিদিন ঘর ঝাড় দেওয়ার আগে ওখানে দিয়ে রেখে দিই। তারপরে কিন্তু একেবারে ঘর মোছা হয়ে গেলে তারপরে কিন্তু আমি দিই। আর এগুলো না দিয়ে রাখলে একটু দেখবে তারপরে ঝাড়লে বেশ ভালো ধুলো বেরিয়ে যায়। তো সেই কারণে ঘর মোছার পর আমি যে পাপোশগুলো দিয়ে দিই। তো তারপরে আমি এখানে স্নান করে চলে এসেছি। স্নান সেরে এখানে দেখো সিঁদুর টিপ সমস্ত সব পরে নিলাম, নিয়ে তারপরে কিন্তু এবার আমি পুজো দিতে বসবো। তো আজকে সালোয়ারটাই পরলাম, এই সালোয়ারগুলো না খুব একটা পরা হয় না, তো ভেবেছি শীতকালে এখন বের করে নেবো, এগুলো এখন ঘরে পরে নেবো। তো এখানে দেখো ফুল আনা ছিল, ছেলে ফুল কলেজে যাওয়ার আগে এনে দিয়ে চলে গেছে। তো ফুলগুলো সমস্ত সব নামিয়ে নিয়েছি। আর এখানে প্রত্যেকটা ঠাকুরের মানে আমার সিংহাসনে যে কটা মানে ঠাকুর আছে যার প্রত্যেকের জন্য, গুরুদেবের জন্য, আর ওখানে মা তারা মা আর দুর্গা ঠাকুর আছে, প্রত্যেকের জন্য কিন্তু ওখানে মালা আনা হয়েছে। আর এই কাপড়গুলো এখন আমি কিন্তু পরিয়ে দেবো গণেশ ঠাকুর আর আমার লোকনাথ বাবাকে, আর গুরুদেবের কাপড়টা চেঞ্জ করব। তো এখানে অল্টার করে করে এরমভাবে কাপড় প্রত্যেক বৃহস্পতিবার করে পরাই। আর ঘটের এদিকে আমি পান সুপারি কলা কড়ি ধান আর ধূপও দিয়ে কিন্তু আমার মা লক্ষ্মীর ঘট বসাই। তো এখানে পুরোপুরি ঠাকুরের সেবা করা হয়ে গেল, তারপরে কর্পূর দিয়ে আরতি করে নিলাম। তো দেখতেই পেলে এইভাবে কিন্তু পুরো বৃহস্পতিবারে পুজোটা সম্পন্ন করলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, আর এখন সন্ধে ঘড়িতে বাজে 7:30। আর হাজব্যান্ড নিয়ে এসছে মোমো। আর জানো, আজকে রাত্রে হাজব্যান্ড
মোমো আর সঙ্গে নিয়ে এসেছে দেশি মুরগি। তো আজকে দেশি মুরগিটা আমার হাজব্যান্ডই রান্না করবে। আর ওর না মাংসের রান্না খুব ভীষণ মানে খুব ভালো রান্না করে, ওর হাতের রান্না ভীষণ ভালো। তো আজকে বললো আমি রান্না করে নিচ্ছি, তুমি রেস্ট নাও। তো ওইদিকে ও মাংসটা কষাচ্ছে আর আজকের রাতে রুটি দিয়ে দেশি মুরগির কষা খাওয়া হবে আজকের ডিনার। তো শীতকালে বেশ ভালো একটা খাবার। তো যাই হোক, এদিকে ও রান্না করছে আর আমি এদিকে বসে রয়েছিলাম, ওর পাশে কাটাকুটি করে দিয়েছিলাম কিছুটা, আর বাদবাকিটাও করে নিয়েছিল। জীবন সঙ্গী নিয়ে যদি জীবনে চলার পথে যদি এইভাবে ছোট ছোট করে সঙ্গ দেয়, তো এর থেকে আর বেশি কি চাওয়ার আছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।